কালের কণ্ঠ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। ঠাকুরগাঁও জেলা কিন্তু উত্তর একটি জেলা এবং এই হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে প্রতিবার এই যে শীতের যে আগমন সেটা কিন্তু অনেক শুরু থেকেই হয়ে থাকে। অর্থাৎ আমি যদি বলি যে শরৎকাল এখন চলতেছে ঋতুতে, এই শরৎকালেই কিন্তু যে শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার পিছনে দেখা যাচ্ছে হয়তোবা যে ঘন যে কুয়াশা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন বেলা বাড়ার সাথে, সাথে কিন্তু কুয়াশার যে মাত্রা সেটা কিন্তু কমতে শুরু করে। কিন্তু সকাল নাগাদ অর্থাৎ ভোর সকাল ৬ টার দিকে কিন্তু কুয়াশার যে মাত্রা সেটা কিন্তু বেশ অনেকটা বেশি ছিল আমরা যেটা লক্ষ্য করেছি। অন্যদিকে যদি বলি যে শীতের আগমনী বার্তা যেরকম খুব আগে থেকেই শুরু হয়ে থাকে, অন্যদিকে কিন্তু শেষটাও ঠিক খুব দেরি করে শেষ হয়। অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে এখানের শীতের যে হিমেল বাতাস সেটাও কিন্তু অনেকটা ঠান্ডা এবং শীতটাও কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে থাকে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে যে এখানে এই শীত শুরু হওয়ার আগে থেকে যেহেতু শুরু হয়ে থাকে, এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু শীতকালীন যে সবজি চাষ রয়েছে সেগুলো বিভিন্ন ধরনের যে সবজি রয়েছে এবং আলু রয়েছে সেগুলো চাষ কিন্তু ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলায় শুরু হয়েছে। এবং শীতের যে বর্তমান যে সকালে যে কুয়াশা পড়তেছে কিন্তু দুপুর নাগাদ যে অবস্থা সেটা কিন্তু তাপমাত্রা যদিও গত কয়েকদিনের তুলনায় কিন্তু অনেকটা কমেছে, কিন্তু তারপরেও যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা বেশি। অর্থাৎ সকালে যেরকম ঠান্ডা অনুভূত হয়, দুপুর নাগাদ কিন্তু ঠিক একটু উল্টা চিত্র। অর্থাৎ বলা যায় যে ফ্যান চালাতে হচ্ছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে অনেকটা গরম অনুভূত হচ্ছে। এর ফলে কিন্তু এখানকার যারা বিশেষ করে শিশু এবং বৃদ্ধ রয়েছে, অর্থাৎ ঋতুর যে পরিবর্তন, ঋতু পরিবর্তনের ফলে যে ঠান্ডাজনিত রোগ সহ বিভিন্ন ধরনের যে রোগ, সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে এখানকার বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা। আমরাও এই বিষয়ে যে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে, আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে ডাক্তার যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছে ঋতুর পরিবর্তনের ফলে কিন্তু এখানে শীতের যে আগমনীটা সেটা কিন্তু শরৎকাল থেকে শুরু হয়ে থাকে এবং এই যে গরম থেকে ঠান্ডার দিকে যে ঋতুর যে পরিবর্তন, এর ফলে কিন্তু শিশু এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে। বিশেষ করে যদি আমি বলি যে সকালে যে আবহাওয়াটা থাকে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটা কম হয়ে থাকে এবং ঠান্ডা অনুভূত হয়ে থাকে। অর্থাৎ খুব বেশি ঠান্ডা না, কিন্তু মাঝারি ধরনের যে ঠান্ডা সেটা কিন্তু অনুভূত হয়ে থাকে। বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু সকাল নাগাদ অর্থাৎ আহ, রাত 1টা 2টার পরেই কিন্তু ঠান্ডা অনুভূত হতে শুরু করে। এবং আমরা যদি একটু সূর্যের দিকে একটু দেখাই যে যে সূর্যের যে কিরণ সেটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। অর্থাৎ শীতের যে আগমনী বার্তা সেটা কিন্তু দেখা যাচ্ছে। একইভাবে ধানের যে ফসলের মাঠ রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে শিশির যে কণা রয়েছে সেটাও কিন্তু লক্ষণীয়। অর্থাৎ সবকিছু মিলিয়ে যদি বলি যে ঠাকুরগাঁয়ে যে শীতের আগমনী বার্তা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং শরৎকাল চললেও ঋতুতেও যদিও শরৎকাল চলতেছে কিন্তু শীতের যে বার্তা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।